শুরুতে জানাবো আপডেট সংবাদ। অবশেষে জল্পনা কল্পনা শেষে কুড়িগ্রাম 26-2 আসনে বিজয়ী শাপলা-কলি আতিক মুজাহিদ। জানিয়ে দেব আজ নিজ কেন্দ্রেই হারলেন জামাতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। থাকছে বিস্তারিত। এদিকে চাঞ্চল্যকর তথ্য, পটুয়াখালী 3 আসনে নুরুল হক নূর বেসরকারিভাবে জয় লাভ। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যারা জয় নিশ্চিত ভেবে মন্ত্রিসভা ঠিক করেছিল তারা হয়তো পরাজিত হতে চলেছে। সর্বশেষ জানিয়ে দেব গাজীপুর 4 আসনে 10,000 ভোটে এগিয়ে জামাত প্রার্থী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নিজ কেন্দ্রেই হারলেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। ঢাকা 15 আসনের প্রার্থী ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শফিকুল ইসলাম খানের কাছে মাত্র 5 ভোটের ব্যবধানে হেরেছেন। এদিকে আজ রাতে তথ্য পাওয়া যায়, প্রাপ্ত তথ্য অনুযায়ী মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামাতে আমির দাড়িপাল্লা প্রতীক পেয়েছেন 560 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান পেয়েছেন 565 ভোট। একই কেন্দ্রে মোট ভোটার 1147 জন। এর আগে আজ সকাল 7টা থেকে সারা দেশে 42,779টি কেন্দ্রে একযোগে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ। চলে বিকেল 4:30 পর্যন্ত সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটও অনুষ্ঠিত হয়েছে। এদিকে পটুয়াখালী 3 আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী মোহাম্মদ নুরুল হক বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এদিকে ভোট গণনা শেষে আজ বেসরকারিভাবে গণ অধিকার পরিষদে এই প্রার্থীর বিজয়ের তথ্য জানা গেছে। এদিন দুপুর 2টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের 4,086টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, জাল ভোট দেওয়া হয়েছে 59টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 3টি জায়গায়। এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি 1 লাখেরও বেশি সেনাবাহিনী সদস্য মোতায়েন রয়েছে। এদিকে আসিফ মাহমুদ বললেন, যারা জয় নিশ্চিত ভেবে মন্ত্রিসভা ঠিক করেছিল তারা হয়তো পরাজিত হতে চলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জয় নিশ্চিত ভেবে যারা মন্ত্রিসভা ঠিক করেছিল তারা পরাজিত হতে চলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। কোনো আসনে কিছু অভিযোগ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সার্বিক ভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট বিজয়ী হতে যাচ্ছে। তবে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত দলের সবাইকে সতর্ক থেকে ভোট কেন্দ্রে অবস্থান করতে হবে। এদিকে গাজীপুর 4 আসনে 10,000 ভোটে এগিয়ে জামাত প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর 4 কাপাসিয়া আসনে জামাতে ইসলামের মনোনীত দাড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন আইইউবি এগিয়ে আছেন। এদিকে 122টি কেন্দ্রের মাঝে 63টি কেন্দ্রে ফলাফল সালাউদ্দিন আইইউবি 55,314 বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের পদপ্রার্থী শাহরিয়াজুল হান্নান 45,181 ভোট পেয়েছেন। জামাতের প্রার্থী 10,283 ভোটে এগিয়ে আছেন।